তুই রোগা হয়ে গেছিস, এটা যেন আবিষ্কার হয়ে গেল আমার কাছে। ও ওইটার বড় মেয়ে, এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। এরকম এরকম মিস্টেক করে ফেললাম সকালবেলায়। অনেকেই করে ফেলছে। তো ভরে নিলে হবে না, পেটটা খালি রেখে যা কিছু করো। গ্লো করছে। গরম গরম ভাত জেঠিমার হেসেলে খেয়ে যাও। বলে দিয়েছিলাম তাড়াতাড়ি বেরোবি, নাহলে যে দাঁই দাঁই করে চাপু বুঝে সুপ সুপ করে চলে যাবে। ওরে হাত ধরে পার করতে হবে তো এবারে, যা রাস্তার অবস্থা। তোরা বসে বসে ছিলাম, বসে যাই হোক কমেছে। মোর ঠিক আছে। হ্যাঁ, গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। ঘুরতে বাজে 6:35। উঠেছি অনেকক্ষণ, মাথাটা ধরেছিল, একটু তেল দিয়ে নিলাম। ভাইয়াবু চল। গুড মর্নিং। চলো ভিতরে ফ্যান এগুলো অফ করে দিই। ফ্যান অফ করে দিয়েছি, চলে এসো। আজ আর কাল দুদিন নার্ভের ট্যাবলেটটা খাবো আর কি, তারপরে ছাড়তে হবে। ম্যাক্সগেলিন 50 না? ম্যাক্সগেলিন 50, তারপরে কি হবে সেটাই ভাবছি। পার্কিং সংখ্যা ভালো করে জায়গাটা, যারা বাইরে থেকে বাস ফাস নিয়ে আসছে এখানে এসে এটাকে জায়গা করে রান্না বান্না পায়খানা বাথরুম করে দিয়েছে। আর কতটা রোগা হয়েছি জানিস তুই? হ্যাঁ, বুঝতে পারছি না, মানে রোগা হয়ে গেছে তো শরীরটা। তারপরে বুঝি তুই ক্যামেরাটা বের করলাম যে দেখাবো তোকে আর কি। অদ্ভুত লাগলো আমার হঠাৎ করে। হ্যাঁ, তো তুই রোগা হয়ে গেছিস, এটা যেন আবিষ্কার হয়ে গেল আমার কাছে। হ্যাঁ না, পেছনটা অনেক ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। আমি এটা বোঝা যায় না ভুড়িটা আছে বলে, ওটা কমে নেই তো খুব একটা, কিন্তু পিঠটা দেখে বোঝা। আমার যেমনি পিঠ প্রথম যাবে পিঠগুলো, পিঠটা গেছে। এই ভুড়ি না, মানে সামনের দিকটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে সামনে ভুড়িটা আছে। হ্যাঁ, এবার এই ভুড়িটা, ভুড়ির মেদ কিন্তু সহজে কমে না, না খবর শেষে। ও কমা থেকে তো অনেক না, এর আমি আলাদা একটু, কারণ আমার নিজেরই কমছে না, এত ইয়ে হয়ে গেছি। কোথায় 95 থেকে 62, তাতে ভুড়ি কমে নেই, একটু ফেলেই ভুড়ি হয়ে যায়। হ্যাঁ, আমার গ্যাস থাকে। হ্যাঁ, পেট ভর্তি হয়ে থাকে গ্যাসের জন্য। ভ্রমণকে নিয়ে এলাম বন্ধুকে শান্তির নীড় দেখাবো বলে, গোকুলের শান্তির নীড়। কিন্তু উঠেছে কিনা, উঠবে তো অবশ্যই। বন্ধু, গোকুল সরকারের শান্তির নীড় দেখাতে নিয়ে এলাম ভ্রমণকে। এই দেখো শান্তির নীড়, দেখেছো? গাছপালা, পাখি, ফুল ফল, হ্যাঁ, গরু, আর তোমার হাঁস মুরগি, ছাগল। ছাগল ও সব বার করে দিয়েছ, আর পাচ্ছ না, বয়স হয়ে গেছে। এই দেখো শান্তির নীড়ের গরু। এই সেই বাছুরটা, হ্যাঁ রে গোকুল, এই যে সেই বাছুরটা হলো, এটাই তো। এই সেদিন ক মাস হলো? 8 মাস হয়ে গেল। দেখো, যেদিন বাচ্চাটা হলো সেদিন আমি ছিলাম।
হ্যাঁ, আর আজকে কি সুন্দর লাগছিল, এখনো ভালো লাগছে। এক প্রজাতি আর এইটা একটা, ওইটার মেয়ে বড়, এটা বড় মেয়ে। দেখিস ঘুরতাস না বাবা, হুম, ওই যে এটা হচ্ছে ও ওইটার ওইটার বড় মেয়ে, এটা বড় মেয়ে, এটা ছোট মেয়ে। হ্যাঁ, এটা ছোট মেয়ে। বাহ, চলো। এটা হচ্ছে তোমার এই এখন চেষ্টা করছি কবে কি হয়। এটা দুধ দেওয়া শুরু করেছে? না, এ বাচ্চাই হবে, বাচ্চা এখন বয়স কম। আচ্ছা, দরজাটা এই যে শান্তির নীড়ের মালকিন না না মালকিন না, সরমা, এটা দিদি, সরমা সরকার শান্তির নীড়ের মালকি। ওটা সরোবর দিদি, সরোবর নয়। ও সরমার দিদি নাকি? ও সরমা কই? শর্মা নাতনি নিয়ে ও যা বাবা, এরকম এরকম মিস্টেক করে ফেললাম সকালবেলায়। অনেকেই করে ফেলছে। অনেকেই করে ফেলছি না, ওই আমাদের ওই যে বাণী আর কি জানি, বাণীর বোনটা, যমজ বোনটা, ওই একই, বুঝতে পারা যাবে না একবারে। বন্ধু ইঁচড় এসছে, আর ডাটাগুলো কই? গাছে আছে, পারো? কালকে খুব খেলাম রাত্রেবেলায়, রাস্তে বুঝলে তো, ম্যানেজারের গুলোও খেয়ে নিলাম। খুব ভালো লেগেছে, ডাটাটা বেশ ভালো। এখন জামাইবাবুটা নাই যে খানিক একটু চেহারা কার মাল উঠলো আছে না? বাবা, পৌনে 8টা বাজে, 7:50। চলো একটু কটা বেরো না, 6টা বানাতে গেল, এই 1-1.5 ঘন্টা একটু খোলা আকাশের নিচে হাঁটা তো আর বলবো না, যাই হোক কিছুটা হাঁটা, কিছুটা আড্ডা, আর মুক্ত হওয়ায় ঘুরে এলাম। এই সিটটা অটো হয়ে আছে মনে হচ্ছে যেন। করতে পারছি 9:20, স্নান কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর বেরোবো না। সকালবেলায় প্রায় 1.5 ঘন্টা ঘুরে এসেছি। এবারে দেখি ব্রেকফাস্টটা হয়েছে। বাহ, তোর কি বানালে? ছোলা দিয়ে সবজি, বাহ একদম সুপার। ডিম তো আজকে হবে না, কি বার আজকে? শনিবার না? ও আজকে শুক্রবার। আমার মাথায় শনিবার শনিবার ঢুকে গেছে রে। হ্যাঁ, ওই ভম্বল বলছিল ওই মায়াপুর যাবে শনিবার দিন কালকে, যে আমি বললাম না, এই শরীরটা নিয়ে এই রোদের মধ্যে আর যাচ্ছিল, ওই জন্যই আমার মাথায় শনিবার শনিবার ঢুকে আছে। যাই হোক, দিয়ে দাও। আর ছোলা রয়েছে, সকাল থেকে আজকে নিই নাই, হালকা করে ছোলা খায়। কালকে খাবারটা ঠিক ছিল বুঝলি। শরীরটা মোটামুটি অনেকটা দুর্বল হলে কি হবে, শরীরটা ঠিক আছে, পেটটা পরিষ্কার, গ্যাস ফ্যাস কাটতে খুব কম হয়েছে। কালকে একটা রুটি খেলাম, মানে খাওয়া দাওয়াটা এত নিয়মের মধ্যে খেয়েছি, মাঝে মাঝে ভরি নাই। আমরা তো খাই না, ভরে নিই পেটে, তো ভরে নিলে হবে না, পেটটা খালি রেখে যা কিছু করো করো। ঠিক আছে, আজকেও তাই একটা রুটি দাও, আর এটা একটু পরে গিয়ে একটা ডাব নিয়ে আসতে হবে। একটা ডাব খাবো, তারপরে দুপুরবেলা অল্প ভাত দই দিয়ে, ডাল করার দরকার নাই। চাটা কিন্তু দারুণ হয়েছে। একটু মিশিয়েছিস নাকি তাই? আদা দিয়েছি না, ওই জন্য। বেশ, কি রান্না করিবে? মাছ আছে, আচ্ছা, ডাটা আছে, উচ্ছে আছে। তাহলে উচ্ছে চাকা চাকা করে ভাজা, আর ডাটার যেরকম করো, আর কোনো একটা কিছুতে একটুখানি আলু দিয়ে দেবো, হয় ডাটাতে নাহলে মাছে দিয়ে দেবো। দই তো পাতা আছে, বাস। তুমি খাবে কি দিয়ে? তুমিও দই ভাত খেয়ে নাও, ভালো হবে, শরীর ভালো থাকবে শীতকালে, এই গরমকালের দিন, বুঝতে পারলি তো? দইটা একটু বেশি করে পাতবে, হয়ে যাবে দুজনে। আছেও তো অনেকটা, দুজনেরই হয়ে যাবে।
তাহলে খেয়ে নাও। তাহলে দইগুলো কার জন্য? নষ্ট করার জন্য নাকি? খেয়ে নেবে, ম্যানেজারকে দেবে, মুনমুন খেতে চাইলে মুনমুনকে দেবে, কিন্তু ফ্রিজে ভরে রাখবে না। আজকের দই যেটুকু যা হলো, আমি তো একবারই খাই, হয় দুপুরে বা 10টার সময়, যাই হোক। বাকিটা সদ্গতি করে খেয়ে নেবে। হ্যাঁ, মানে সদ্গতি করবে, বিকেল পর্যন্ত সদ্গতি করে দেবে, দিয়ে খালি করে দেবে, তারপরে আবার পাতবে, ফ্রেশ যেন থাকে দইটা। চলো টাটা, ভালো হ্যাঁ বিছানা করেছো? ছেড়ে দাও। এবার আরে বাবা, কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? না ওইটা না, লাল জবা দেখি। হ্যাঁ, জবার রংটা খুব সুন্দর, একদম ঘোর লাল। গাঁদা ফুলগুলো তো আস্তে আস্তে চলে যাবে। না, গাঁদা ফুল না, ফুটবে না। ভালো হয়েছে, খুব সুন্দর ফুটেছে। এইদিকে বেলি ফুল ফুটেছে এক গাছ। এটা বেলি ফুল। হ্যাঁ, বেলি ফুল ভালো গন্ধ হয় না? খুব সুন্দর সেন। গন্ধ নেই? না, সেন আছে, খুব সুন্দর সেন আছে। গন্ধ নেই কিন্তু সেন আছে, পূর্ণিমা বলে ভালো। আর ওই একটা ফুটেছে, ওটা কি ফুল কে এনে হলুদ হলুদ কালারে? হ্যাঁ, এটা ঠিক কি ফুল বলতে যে হলুদ কালারে ফুলটা পম্পি ধরেছে। ছিল না? বম্বে নিয়ে এসেছিল। একটা হলুদ ফুল ফুটেছে, হলুদ জবা। আর ইয়ে ওই সাথে দিলীপ জানাই গাছগুলো ইয়ে দিয়েছি, জল দিয়েছি। হ্যাঁ, কালকে জল দিয়েছিলাম তো। ওই দেখলাম না তো, ক্যামেরা করি। ক্যামেরা করিনি, ভুলে গেছি। জল দিলে না ফাঁকি মারবে, সেটা জানবো কি করে? আজকে গিয়ে জল দিবে যখন, একটু ক্যামেরা করে আনবে। আচ্ছা, ঠিক আমি আছে, তো দেখতে পাবো যে না তোমরা জল দিলে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওখানে গাছগুলো মরে যাবে না। কবে আসবো বলেছে? 4 দিন নাকি? 4-5 দিন লাগবে। 4-5 দিন। ডাকে বুড়ি, বুড়ি, বুড়ি। দেখ মনে হচ্ছে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, ভিজে ভিজে রয়েছে। একটু হালকা হালকা দিয়ে দাও। লাউ গাছ, লাউ গাছ হবে নাকি? না না, এগুলো ভেন্ডি। ভেন্ডি গাছটা বেশি লাগিয়েছি কাকু, ভেন্ডি খুব ভালো। বাদাম বাদাম কোথা থেকে আসছে গো? এই বাদাম গাছ আছে এদিকে? সামনে না, আমি দেখিনি, তাই না বটে। এই গাছে টমেটোগুলো এখন ঠিকঠাক আছে। কুমড়ো কুমড়ো ধরেছে, দেখেছিস? হয়তো কুমড়ো ধরেছে, কুমড়ো ধরেছে। কোথায়? কাকুর হাতে গাছ যা হয় না, ফসল হতেই হবে না। পুঁই শাকগুলো কচি কচি হয়েছে। হ্যাঁ, লঙ্কা ধরেছে। এই যে কাকুর জন্য ডাব নিয়ে এলাম। অনেকটা জল হয়েছে, 1 গ্লাস জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় দেখে দিয়েছি ডাবটা, কচি ডাব। ওটা তোমরা মুখে মাখো, মুখ পরিষ্কার হবে, বলে না মাখে, মুখে মাখো, ঠিক আছে? তাহলে আমার মধ্যে চকচক করবে। আমার চকচক করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো করছে।
গ্লো করছে, গ্লো করছে, গ্লো করছে। এটাই ভালো বলেছে। আমার রং নাকি গ্লো করছে, গ্লো করছে, গ্লো 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 মানে গ্লো করছে। ও আমার রং গ্লো গ্লো করছে। করছে, গ্লো করছে, ফোকাস মারতে একবারে ঝকঝক করছে। হ্যাঁ ওইটা বেদানাটা খেলে আরো গ্লো করবে না? এই গ্লো করবে, গ্লো না গ্লো। গ্লো। আচ্ছা, বাহ, good, good, good. দারুণ দারুণ। আরে কে রে, ভাইপো নাকি? হ্যাঁ, কেমন আছো? ঠিক আছো? বাহ, হ্যাঁ, এখন তো হয়ে গেল, এখন আর তো এখন তো ক্লাস ক্লাস কিছু নেই। ক্লাস নেই, তাহলে কম্পিউটার সেন্টার নিয়েছি, কম্পিউটারে নিলাম বানগড়া যুব কম্পিউটার নিয়েছি। ওখান থেকে ক্লাস ছিল আজকে 10টা থেকে আমার ক্লাস ছিল, 10টা থেকে 12টা ক্লাস করে একবার এখানে এলাম। বাবার সাথে একবার বাবার সঙ্গে চলে যাবে, হেলিকার সঙ্গে বাসে চলে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। করি পূর্ণিমা, আরে ভাইপো এসেছে দেখেছো? বলছি ভাইপো এসেছে দেখেছো? আচ্ছা বেশ, তাহলে একটু দেখো ভালো মন্দ কি আছে। হ্যাঁ, ম্যাডামের হেসেলে কি আছে দেখো। তাই খেয়ে নে, হ্যাঁ ফার্স্ট ক্লাস হবে, খেয়ে নাও। গরম গরম ভাত জেঠিমার হেসেলে খেয়ে যাও। জেঠিমা তো নেই, জেঠু আর করতে পারবে না, পূর্ণিমা দিদি করে খাওয়াচ্ছে তোমাকে, সবই তার নির্দেশ। হ্যাঁ হ্যাঁ, সবই সবই তার নির্দেশে চলছে, আমি শুধু পালন করছি, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর মুনমুন দিদি কি করে? আবার ওই বাথরুমে? কখন গেল? বেশ, আবার তুমি আমাকে 10 মিনিট পরে আমাকে নোটিশ দেবে, এখনো বের হয়ে নাই। ওকে বললাম যে আমার বাথরুমে ঢুকে পড়ো, আবার কোনো ঝামেলা নাই, ওই ঘরটায় চলে গেলে আমার বুক ধরাম ধরাম করে। নিশ্চিন্ত পুরী, হ্যাঁ বলে দিয়েছি তো, নিয়ে তুমি তোমার দুটো নিশ্চিন্ত পুরী আছে, হয় এইটা নাহলে ওইটা। কাকু চা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো পুজো পুজো দিচ্ছে ও। ও আজকে ভুল গার্ড হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি আসছে। হ্যাঁ বলে দিয়েছিলাম তাড়াতাড়ি বেরোবি, নাহলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে চাপু বুঝে দরজাটাকে। বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তাহলে মুনমুন দিদি বলছি আজকে নিশ্চিন্ত রুম থেকে তাড়াতাড়ি এসছো? হ্যাঁ, জেঠুর বকা খাবে বলে নাকি? যাই হোক, নিশ্চিন্ত রুমে যাও, কিন্তু বেরিয়ে যাবে তাড়াতাড়ি। আর এই দুটো নিশ্চিন্ত রুমে, এই একটা আছে, এই একটা আছে, একটা সুমন দাদার, একটা পম্পি দিদি, যেটাতে খুশি ঢুকে তুমি দরজা খুলে রেখে যতক্ষণ খুশি সাধনা করো, ধ্যান করো, গান করো। নাও বন্ধু খাও। নিয়ে কালকে যাবি নাকি? কি ঠিক হলো? না আমারটা আমার হবে না, আমার যাওয়াটা। এবার তোরা যদি যাবি না, কালকে আসো নাই? এখন তো ভুলে যায়, কাল কি হলো আজকে ভুলে যায়। বাহ, বাড়ি থেকে আবার ঘুরে এলে? কি হলো, চললি? তা আমি তো ভাবলাম দুজন মিলে খাবো, টেবিলে দেখা হবে। ও হয়ে গেছে বললো। কি খেলি, কি কিছু দিয়েছে? লস্যি? ও তাহলে ভালো জিনিস খেয়েছো, তাহলে ঠিক আছে। না মুনমুন তাহলে ভালো, এই পূর্ণিমা তাহলে ভালো জিনিসই তোমাকে দিয়েছে। বেশ বেশ, যাও যাও যাও, এসো। ঠিক আছে। শঙ্খ বাদ্যকার, কেমন বাজালো বলো? ট্রেনিং কেমন দিয়েছি? মানে শঙ্খ ধরতো না,
পারি না করতো, তারপরে শিখেছি আমি। চলো 1:25 টাইম ঠিকই আছে। কইরি পূর্ণিমা বসে আছি, দেখ বাবু রান্না বান্না হয়ে গেছে আর বসে আছি। বার আমি লাগিয়ে দিয়ে আসছি। চলো উচ্ছে ভাজা তো না, উচ্ছে সিদ্ধ, দারুণ লাগে খেতে। তেল কম। দারুণ, দাও দই দিয়ে দাও। বাস দই যেন না থাকে খেয়ে নাও, যদি না পারো বিকেলে এসে খাবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, যে খালি করে আবার দই পাবে, আচ্ছা বাকি দই পাবে। ঠিক আছে। এই যে দই দিয়ে ভাত মাখিয়ে নিলাম, একটু টক লাগছে। নুনটাও দিতে হয়, আমি তো নুন খাই না এমনি, তাই একটুখানি ঝোল নিই। যে ঝোলে দইয়ে মাখিয়ে নিলেই টেস্ট হয়ে গেল, বুঝলে? এবারে স্যাট করে মিন্টুর ভাতা নিয়ে নিয়ে সুপ করে চলে যাবে। মিন্টু বলে ভালো না, কালো বলে ডাল দিয়ে ভাত একদম স্যাট করে চলে যাবে। বেদানাটা কেটে রেডি করে রাখো, নিয়ে তুমি খেয়ে নাও, বাস চলে যাও। দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে কিন্তু। ছটা বাজতে 5, এই ব্লগটা রেডি করে পাবলিক করলাম। এমা এলো নাকি? আগে ওই মুড়ি দাও, মুড়ি। ও একেবারে 6টা 6:30 বেরোচ্ছি রে। ওরে হাত ধরে পার করতে হবে তো এবারে, যা রাস্তার অবস্থা। তোরা বসে দেখছিস বৃদ্ধটা পার হচ্ছে। হ্যাঁ, বাসের ব্রিজ বানাবি, বানিয়ে দে, না আমরা সব যে চাপা পড়ে মরে যাবো রে। হ্যাঁ, আর সইছে না। বলুন স্যার, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর, এবারে 1 মাস। কোথায় পালাবেন আপনি? পালিয়ে যাবেন কোথায়? যাওয়ার আর কোনো জায়গা না, তাই বলে হবে? পালিয়ে যাবেটা কোথায়? এই সংসারের মায়া ছেড়ে যাবে কোথায়? রবিটা বলছে যে এখানে থাকবো না। যাই হোক, সব কুশল তো? আচ্ছা, কেমন আছো গো তুমি? ওয়েদার খুব ভালো। হ্যাঁ, ঝড়টা না উঠলেই হলো, একটু বৃষ্টি হোক, ঝড় না হলে। ঝড় উঠবে আমাদের তো ভেতরে যারা আছে অসুবিধা নেই, তারপরে আবার নিশ্চয়ই কমবে, কমার অপেক্ষায় থাকবো আবার। এই যে ঝড় উঠে তুলে নিয়ে চলে গেল, এই যে চালা চলে গেল। আমরা এখন খালি আকাশ না, এদিকটাই চলে আসে, এইখানটায় উড়িয়ে দিল হঠাৎ করে ঝড়, খুব জোরালো ঝড়। চা খাচ্ছিলাম বসে, যাই হোক কমেছে, এবারে টুকটুক করে এগিয়ে যাই। চলো। হ্যাঁ, শোরুম ফলের দোকানে হবে। হলো, ভালোই বৃষ্টি হচ্ছে। দাও, ভালো জায়গায় দিয়ে দাও।
কলা মানে কার্বাইড ছাড়া যদি হয় সিঙ্গাপুরে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, আর কটা দাও, ঠিক আছে। সিঙ্গাপুরিগুলো কাঁঠালিগুলো কেমন? হ্যাঁ না রাখবো ব্যাস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও ওই দিয়ে দে, সামনে দিয়ে দে। জল ঢুকছে, জল ঢুকছে, বেরিয়ে যাই, চলো। আমার কত হয়েছে? পয়সাটা নিলাম, কত হলো বলো? বেদানা আর কলা চলে এসো। ভিজবে না, এই দেখো কি অবস্থা রাস্তার, হেঁটে যাওয়াও যাবে না। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় একটু করোনা বন্ধ হতে হলো এখন। ভালোই। তুমি কোথায় যাবে? বাথরুমে? ওই বাইপাসে? আচ্ছা। কি অবস্থা, এইটুকু বৃষ্টিতেই রাস্তায় জল ভর্তি হয়ে গেছে। বান্ধগড়া ওখানটা তো আরো বেশি হবে। জল যাওয়ার রাস্তাটা তো নাই না, এইদিকে ট্রেন নাই বলেই আরো জল যাচ্ছে। তৈরি চাঙ্কু পাঙ্কু নিশ্চিন্ত রুমে নাকি? নিশ্চিন্ত রুমে। এই যে কেলা নিয়ে এলাম আমার দাদার দোকান থেকে, বললো তো কার্বাইড যায় না। আর এই যে বেদানা নিয়ে এলাম, এখানে বেদানাটা ভালো না, মুনমুন যেটা আনবে আজকেরটা। ওর দোকানে বেদানাটা ভালো। কলাটা ঠিক আছে? আগবেই না, ভালো করে ধুয়ে দেন। কি বানালে? পেঁপের তরকারি আর মাছ সিদ্ধ। সিদ্ধ মোট ঠিক আছে? হ্যাঁ কাকু আবার গেঞ্জিটা লাগিয়েছে দেখো, লোডশেডিং গেঞ্জি। আর তুমি গুড নাইট করো না, ওই জন্য ব্লগ শেষ হয় নাই। গুড নাইটটা করে দাও। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।